কি হবে দেখতে পাবেন। আজকে মিটিংটা কে রেখেছে দিদি একেবারে বলে যাওয়া দরকার। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি স্বীকার করছেন সাবিনা ইয়াসমিন, সরাসরি স্বীকার করছেন যে তারা বিরোধী দলনেতা স্থির করবার জন্য আজকের এমএলএ যারা দিদি আছে দলের তরফ থেকে তো একজনকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনার কি বলবেন? কংগ্রেসের যারা অফিসিয়ালি সাবিনা দিদি আজকে কি নিয়ে বৈঠক? দাঁড়াও না দাদা, আজকে হঠাৎ কি কারণে? আমাদের একটা মিটিং এখানে আছে। আমরা নিজের মিটিং কে ডেকেছে, কে কল করেছে মিটিংটা? আমাদের নেতা আছে। দাদা মিটিংটা কে কল করেছে? ঠিক আছে, দেখুন দাদা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সবাই আপনাদের দেখা গেল না, আজকে হঠাৎ বিধানসভায় কি কারণে? না মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আমি। আরে বোম দিয়ে ঢেকে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি হতে চলেছে? আপনি তো বহুদিনের বিধায়ক বিধানসভাতে, এবং এখন কেন বিধানসভায় এসেছেন? কি আছে আজকে? আমার কাজ আছে পার্সোনাল। কি কাজ? কি কাজ বলতে হবে? আপনি কি স্পিকারের কাছে কোনো কিছু নিতে? না না আপনি জমা দেবেন? না আমার কাজ আছে, পার্সোনালি কাজ আছে। আমার সমস্ত সব ডকুমেন্টস নিতে হবে, হ্যাঁ আই কার্ড গুলো নিতে হবে। একসঙ্গে সবাই আপনাদের দেখা গেল না, আজকে হঠাৎ বিধানসভায় কারণটা কি? আমি তো আজকে এলাম, কালকে এসেছি বিকেলবেলায়। ঠিক এটা बोलिए तो हम तो बोल रहा है मीटिंग में कॉल रहेंगे सर। चलो मीटिंग में कॉल साइन किया क्या? आपने साइन किया है? हाँ, किया। दादा आज किसका नेतृत्व में आप लोग आए? दादा मीटिंग कितने लोग हैं आपके साथ? প্রদীপ্ত বুমটা একটু নামাও। কেমন লাগছে আজকে এই অনুভূতি? कितने लोग हैं आपके साथ? প্রদীপ্ত বুমটা একটু নামাও। তাহলে বোম সরিয়ে নিচ্ছে। কেন লাগাবো বলো? আজ স্পিকার পৌঁছানোর পরে দর্শক, আজকে বিধানসভাতে একটা কিছু হতে চলেছে বলতে খবর তো চলে এসছে সামনে। দেখুন, এটা একটা হেডলাইন। মমতার হাতছাড়া হচ্ছে তৃণমূল। 59 জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় বিদ্রোহী ও বহিষ্কৃত ঋতব্রত ও সঙ্গী অন্যরাও। 59-60 জন এমএলএ, যেটা মানে বলা হচ্ছে মিডিয়াতে টিএমসির, তারা সব আলাদা করে ঐক্যবদ্ধ হয়েছেন, একটা ব্লক তৈরি করেছেন এবং তারা স্পিকারের কাছে একটা মানে চিঠি জমা করবেন যে এটাই হচ্ছে আসল তৃণমূল, এদের তরফ থেকেই অমুককে বিরোধী দলনেতা করতে হবে, এই টাইপের বিষয়। মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যারা তৃণমূল কংগ্রেসের ধারক বাহক, যারাই তৈরি করেছেন বা মমতা ব্যানার্জির হাতে যে তৈরি দলটা, এখন তাদের হাতে এই দলের রাশ থাকছে না। যেহেতু বিধানসভাতে নিয়মও আছে 2/3 যদি একদিকে হয়ে যায় তাদের দাবিটাই মান্যতা পায়, তারাই দলের মানে দাবিদার হয়ে ওঠেন। এই অংশে যারা থাকেন, তো যেহেতু 59-60-80 জন টোটাল এমএলএ টিএমসির, তার মানে তো 2/3 তো বেশি হয়েই যাচ্ছে। তো ফলে এনারা যদি ঐক্যবদ্ধ হয়ে স্পিকারের কাছে দাবি করেন যে এটাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস, আমরাই পরিষদীয় যে দল, আমরাই সেটা চালাবো, আমাদেরই একজন বিরোধী দলনেতা হবেন, এলওপি হবেন, সেটা স্পিকারও মানার নিয়ম। তো এখন আরও খানিকটা অপেক্ষা করছি। তো মিডিয়াতে খবর এসছে যে আজই এইরকম হচ্ছে, খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যে। কিন্তু ঠিক কি হচ্ছে, কোন ইকুয়েশনে হচ্ছে, সেটা জানতে আমাদেরকে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা করতে হবে।
এখন মানে আমি দেখছি মিডিয়াতে খবর এসছে যে অলরেডি নাকি চিঠি জমা করা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে দাবি করা হচ্ছে, মানে তাকে বিরোধী দলনেতা করতে চাইছেন ওনারা, এরকম একটা মানে প্রস্তাব ইত্যাদি যেটা বলি না কেন, তো সেটা নাকি জমা করা হয়েছে, এটাও শুনছি। তাও আমি আরও খানিকটা অপেক্ষা করছি, তারা নিশ্চয়ই বের হয়ে বলবেন কেন, কী জন্য, কী কারণে তারা এরকম করলেন, দলকে এইভাবে ভাঙলেন, বা দলের যিনি দলকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি তার থেকে কেন সরে এলেন। যদিও আপনারা শুনছেন কিছু খবর তারা বলছেন, কিছু বক্তব্য তারা রেখেছেন, কথা বলার জায়গা ছিল না, অমক তমক, কিন্তু আরেকটা কৌশল কিন্তু এখানে হচ্ছে। এখানে কিন্তু মানে তৃণমূল কংগ্রেসই বলা হচ্ছে, এটা না যে তারা দল ত্যাগ করছেন, তৃণমূল কংগ্রেসই বলা হচ্ছে। আর আসলে তৃণমূল কংগ্রেস না বললে, আবার আমি এটাও শুনছিলাম মমতা ব্যানার্জি নেত্রী, সেটাও বলা হচ্ছে। এখন সেটা এখন বলছেন যেহেতু দলত্যাগ বিরোধী আইন না প্রয়োগ হয়ে যায়, কিন্তু দলের রাশ পুরোপুরি চলে এলে সিস্টেমে, তখন মমতা ব্যানার্জির নামটা না বললেও চলবে। এখন মমতা ব্যানার্জির নামটা এই কদিন বলা হচ্ছিল চিঠি জমার আগে, সেটা একটা কৌশল ছিল যাতে করে দলত্যাগ বিরোধী ব্যাপারটা না চলে আসে। কিন্তু যখন দলের রাশটা চলে আসবে এই ব্লকের হাতে, তখন আর মমতা ব্যানার্জির নাম না বললেও চলবে, অভিষেকের নাম তো প্রয়োজনই নেই। তো এখন দর্শক কি হলো তাহলে বিষয়টা? একটা বিষয় তো দেখছেন যে তৃণমূল কংগ্রেস খান করে বলা হচ্ছে। খান বলতে খান আবার বলা যাবে না। তৃণমূল কংগ্রেসের রাশটা মমতা ব্যানার্জির হাত থেকে সরে আসছে এটা, কিন্তু যারা থাকছেন তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসই বলছেন, অন্য তৃণমূল, নতুন তৃণমূল, এটা তারা বলছেন। ফলে খান ওই কথাটা যেটা মিডিয়াতে আমি বলা হচ্ছে বলে আমি ওই শব্দটা ইউজ করলাম, কিন্তু খান অতটা বলা যাবে না। বলা হচ্ছে যে একটা জায়গা থেকে অন্যত্র সরে আসছে, রাশ সরে আসছে। কারণ এখানে যদি 60 জন টিএমসি এমএলএ থাকেন, তাহলে খানটা আর কী করে বলা যায়? ওটা তো মানে মমতা ব্যানার্জির হাত থেকে সরে আসে। এখন দর্শক যেটা বলতে চাইছিলাম যে তাহলে কি দাঁড়ালো বিষয়টা, দেখুন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির উচ্ছেদ হলো তৃণমূল কংগ্রেস থেকে। তৃণমূল কংগ্রেস তিনি তৈরি করেছেন, কিন্তু তিনি দল থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন, তিনি তার ভাইপো উচ্ছেদ হয়ে যাচ্ছেন, যেহেতু এদিকে এত অংশ। এবং সত্যি যদি পুরো দাবিটা এখানে মান্যতা পেয়ে যায় এবং প্রতীকটাও যদি চলে আসে, দেখুন এই ধরনের ঘটনা এখানে যে প্রথম ঘটছে তা না, আপনারা জানেন মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটেছে, শিবসেনার ক্ষেত্রে ঘটেছে, আর অন্যত্র বিষয়টা ঘটেছে। তো ফলে এটা হয়ে যাবে, যদি এটা মান্যতা পেয়ে যায় তাহলে মমতা ব্যানার্জি উচ্ছেদ হয়ে গেলেন, নিজের দল থেকে নিজেই উচ্ছেদ। এর জন্য ওনার নিজেরও দায় আছে, দল যেভাবে মানে চালানো উচিত, দল তৈরি করেছি মানে যা খুশি করবো, আমার পৈতৃক সম্পত্তি আমি যা খুশি করবো, ভাইপোকে আমি দেব, দলের দায়িত্ব, আর কারো কথা শুনবো না, আর কারোর সঙ্গে বৈঠকও করবো না, তারপরে চুরি যা হচ্ছে হোক, ভাগ পেলেই হয়ে যাবে। এই যে একটা অনিয়মে দল চলা, তো এটা মানে পতনটা কিন্তু এইভাবেই হয়। যারা নিয়মমাফিক দল চালান না, তাদের এই রকম অপঘাতে হঠাৎ করেই মৃত্যু হয়। তো সেটা হচ্ছে দলের এইভাবে রাশটা ওনার হাত থেকে চলে যাওয়া, এর জন্য দায়ী অন্য কাউকে দায়ী করে লাভ নেই, উনি নিজে এবং ওনার ভাইপো আরও সেই কাজটাকে ত্বরান্বিত করেছেন পতনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ফলে উনি অন্য কাউকে দোষ দেবেন এটা দিয়ে লাভ নেই, এটা ওনার কর্মের ফল, এটুকু বলতে পারি। যেভাবে উনি দল চালাচ্ছিলেন এবং যেভাবে অপশাসন হয়েছে, নির্যাতন করা হয়েছে মানুষকে, তারপরেও চুপ থাকা, তো ওনার পতন এইরকমই হওয়ার কথা এবং এতে আমরা খুশি। মমতা ব্যানার্জির পতন হচ্ছে, দলের রাশ হাত থেকে চলে যাচ্ছে, আমরা খুশি, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু দর্শক যেটা হচ্ছে সেটাই বা কতটা ভালো হচ্ছে, আখেরে আমি সেটা নিয়েও কিছু প্রশ্ন তুলতে চাই। দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হচ্ছেন, উনি কি সত্যি এই মাপের নেতা? বিরোধী দলনেতা হওয়ার মতো লোক? আর উনি কি এমন নেতা হয়ে গেছেন যে ওনার ডাকে যাকে বা যাদেরকে, ওনাকে এবং সন্দীপন সাহাকে তো বহিষ্কার করা হয়েছে দল থেকে, যাদেরকে দল বহিষ্কার করলো তাদের ডাকে 60 জন এমএলএ ঐক্যবদ্ধ হয়ে গেলেন। কিসের ম্যাজিক? ঋতব্রতর ডাকে এত লোক ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, এত এমএলএ,
এবং তার নেতৃত্বে পুরো ব্লক চলবে। মমতা ব্যানার্জির থেকে সরে এসে ঋতব্রতকে একেবারে নেতা হিসেবে মেনে নেওয়া কেমন একটা অবাক লাগছে না দর্শক? অবাক লাগারই কথা, অবাক লাগারই কথা। এটা হওয়ার কথা না। অন্য কেউ হেলে তাও মানতাম, ঋতব্রত লিড করছেন, তাকে বিরোধী দলনেতা করা হচ্ছে, তাতেই সবার সমর্থন, হ্যাঁ আপনি বলে সবাই সই করে দিয়ে যেটা মানে করছেন বিধানসভাতে, এটা সত্যি অবাকেরই বিষয়। আরও অন্যত্র অনেকে দল ভেঙেছেন, কিন্তু তাদের একটা আলাদা পোস্ট ছিল, সেই সিন্ডে থেকে শুরু করে আরও অনেকের কথা, কারো পোস্ট ছিল, কারো আরও ব্যক্তি পরিচিতি ছিল, ব্যক্তি ইমেজ ছিল, তারা সরে এসছেন সেখান থেকে। অনেকে মানে তখন অনেকে তাদের সাই দিয়েছেন, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে ঋতব্রত তিনি হবেন বিরোধী দলনেতা, আর তার ডাকে সবাই সই করে দিচ্ছেন, এটা সত্যিই কেমন, হিসেবটা মেলানো কিন্তু সত্যিই খুব কঠিন। দর্শক, আমি জানি না আপনারা কে কী বলবেন, আমার কোথাও একটা মনে হচ্ছে এই যে হঠাৎ করে একদিনের ডাকে সবাই যে জড়ো হয়ে যাচ্ছেন, এর পেছনে একটা কারণ বলতে পারি, শর্টকাট কারণ। আমার কোথাও মনে হচ্ছে যে এর পেছনে ডিম থেরাপি কাজ করছে। ডিম থেরাপি, আমি শর্টকাট বললে ওটাই। আমি কালকের একটা ডিম থেরাপির একটা দেখাই আপনাদেরকে। এটা একটা ডিম থেরাপি হয়েছে নৈহাটিতে প্রাক্তন এমএলএ টিএমসির সনদ দে, উনি এবার হেরেছেন। তো সেই ডিম থেরাপি কেমন হয়েছে দেখুন। উনি বের হচ্ছিলেন, ওনাকে উদ্দেশ্য করে কীভাবে ডিম ছোড়া হয়েছে, এবং তার আগে তো অভিষেককে দেখেছেন, তার ক্ষেত্রেও কীরকম ডিম থেরাপি হয়েছে, একটু দেখে নিন, তারপর ব্যাখ্যাতে আসছি। এই রকম ডিম থেরাপি, ডিম ছোড়া, তার সঙ্গে ঢিল ছোড়া, জুতো ছোড়া এবং আরও মারধর, এরকম চলছে রাজ্য জুড়ে টিএমসির লোকজনদেরকে দেখলেই। এমএলএ এমপি যেই হন না কেন, অন্য নেতা, এরকম ডিম থেরাপি এইসব চলছে। এখন এই যে ঐক্যবদ্ধ হঠাৎ করে হয়ে যাওয়া 60 জন এমএলএ, এটা ওই ডিম থেরাপির জের না তো? ডিম থেরাপির জের না তো? ডিম থেরাপি থেকে বাঁচতে, শাসকের মন পেতে, সিম্প্যাথি পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরি করে আলাদা ব্লক তৈরি করা না তো? এটাও দর্শক ভাবাচ্ছে যে টিএমসির সঙ্গে থাকলে বাইরে বের হতে পারবো না, চোর স্লোগান, সেই সঙ্গে ডিম ছোড়া, তার সঙ্গে ধরপাকড়, অনেক দুর্নীতি ইত্যাদি হয়েছে তো, ধরপাকড়। তো সেখান থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জির, যেহেতু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির, তার সঙ্গে শাসকের একটা আলাদা লড়াই আছে, ফলে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে একটা টার্গেটও আছে, দেখতেই পাচ্ছেন। ফলে ওদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য এই রকম উদ্যোগ না তো? না হলে ঋতব্রতর ডাকে এত লোক একদিনে সব জড়ো হয়ে গেলেন, ব্যাপারটা কি? পিঠ বাঁচাতে এই ব্লক না তো? আমি দর্শক সেটাও ভাবছি। 2, যদি সত্যিই ইনারা পিঠ বাঁচাতে এই ব্লক তৈরি করেন, সত্যি কি পিঠ বাঁচাতে দেবে শাসক সরকার পক্ষ, নাকি যার বিরুদ্ধে যা সব অভিযোগ আছে সেই মতো ব্যবস্থা নেবে? যে তোমরা সরে এসছো, তোমরা চেষ্টা করছো পিঠ বাঁচানোর, কিন্তু সরকার শাসক সেটা মানবে না, যার বিরুদ্ধে দুর্নীতি ইত্যাদি আছে তার পর্যাপ্ত ব্যবস্থা হবে। কারণ শুধু এই নেতারা পিঠ বাঁচাচ্ছেন না, যদি এই পিঠ বাঁচানোটা সত্যিই ফলপ্রসূ হয়, এনারা চাইবেন ওনাদের নিচে যারা আছেন, নিচু স্তরে যারাও প্রচুর দুর্নীতি করেছেন, চুরি করেছেন পঞ্চায়েত লেভেলে, তাদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন, যে আমি তো এসে গেছি, ফলে এদেরকেও ছেড়ে দাও। তার মানে টোটাল যে দুর্নীতি হয়েছে, মমতা ব্যানার্জি তার ভাইপো, তাদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারটা তো আছেই, বাকি যারা এমএলএ হিসেবে জয়ী হয়েছেন তারাও তো ধোয়া তুলসী পাতা না, তারাও তো দুর্নীতির নানান সব কাজকর্ম করেছেন বলেই তো খবর আছে। ফলে এই ব্লক তৈরি করে সব চোরগুলোকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না তো? নিজেদের বাঁচানো এবং বাকি চোর সবাইকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না তো? সরকার শাসক সেদিকে নজর রাখবে তো?
কারণ চোরদেরকে নিয়ে ঘর করা, চোরদেরকে নিয়ে চোরদের শেল্টার দেওয়া, তাহলে কিন্তু সেটা বাংলার জন্য মঙ্গলের হবে না। ওনারা সরে আসছেন, চেষ্টা করছেন বাঁচতে, সেটা নয় আমরা পরিষ্কার বুঝতে পারছি। তৃণমূল কংগ্রেসের গেড়ে উপড়ে যাচ্ছে মমতা ব্যানার্জিদের, সেটাও দেখছি, ভাল লাগছে। কিন্তু চুরি দুর্নীতি যে বিষয়টা, সেটা মানে সেটার তদন্তের যে বিষয়টা, সেটা উপেক্ষিত হয়ে যাবে না তো? আলাদা সিম্প্যাথি সত্যিই পেয়ে যাবে না তো? এটা ভাবাচ্ছে। 3, আবার এটাও হচ্ছে না তো যে ওনারা যাচ্ছেন যান, ওনারাও তো তৃণমূলই বলছেন, ঠিক আছে সিম্বল নিচ্ছেন নিন, কিন্তু ওনারা ঐক্যবদ্ধ হয়ে থাকার মতো পজিশন তো তৈরি করে ফেলছেন, শাসকের সিম্প্যাথি আদায় করে, বা করে ফেলতে পারেন তো সবাই ঐক্যবদ্ধ হয়ে। ফলে দলটা তো টিকে থাকবে। 60 জন এমএলএ, এখন যা পরিস্থিতি, এ তো দল টিকে রাখা এমএলএদেরকে বাজারে বের করা মুশকিল হয়ে যাচ্ছে। তো আলাদা ব্লক করে যদি ওনারা রাস্তায় অন্তত বের হতে পারেন, তৃণমূল বলে অন্তত লোককে বলতে পারেন, মানুষের কাছে তৃণমূলের সাহারা হয়ে দাঁড়াতে পারেন, তৃণমূলের কর্মীরা যারা নানানভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদেরকে যদি সাহস দিয়ে টিকিয়ে রাখতে পারেন, তো মন্দ কি? পরে আবার ওদেরকে টেনে নিয়ে আবার আমরা একসঙ্গে লড়াই করব 1 বছর 2 বছর পর ভোটের সময়। তার মানে যাচ্ছেন ওনারা যান, আমরাও বুঝছি, বা জানি না ওনারাও বলছেন হ্যাঁ তোমরা সরে যাও, গিয়ে বাকিদেরকে ঐক্যবদ্ধ করে রাখো, করে নিয়ে দলটাকে টিকিয়ে রাখো, নাহলে দলটা উঠে যাওয়ার মুখে, ঝাঁপ বন্ধ হওয়ার মুখে, অফিস খোলা যাচ্ছে না। তোমরা টিকিয়ে রাখো 60 জন মিলে, আমাদেরকে ছেড়ে রাখো। শুধু মাঝে মধ্যে 1বার 2বার বলবে সময় পেলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এইভাবে থাক, আমিও কিছু বলবো না। কিন্তু ভোটের সময় যেই আসবে সবাই একসঙ্গে আবার ঐক্যবদ্ধ হয়ে আবার মরণ কামড় দেব। এইরকমও কোনো কৌশল নেই তো? ভাবাচ্ছে আমাদেরকে। আমরা তো মানে সেই পোড়ো খাওয়া লোক, আমরা অনেক কিছু ভাবি। কারণ তৃণমূল কংগ্রেস এমনিতেই শেষ হয়ে যেত। তৃণমূল কংগ্রেসকে এভাবে খান করে ভেঙে এদিক সেদিক করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই তৃণমূল কংগ্রেস শেষ, কারণ মানুষ সরে গেছে। ফল তাতে দেখা গেছে 4 নম্বরে চলে এসছে তৃণমূল কংগ্রেস। পরের যে ভোটটা হতো পৌরসভার, ওখানে তৃণমূল কংগ্রেসের সিগন্যাল পরিষ্কার হয়ে যেত, তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। কিন্তু অন্য তৃণমূল শেল্টার পাবে, তারা আবার পৌর নির্বাচনে প্রার্থী দেবে, সেখানে লড়বে, মানুষ ওখানে একটা ভরসা পাবেন। যারা হয়তো তৃণমূল কংগ্রেসের প্রতি একটা ভাব ছিল কিন্তু ভরসাতে তারা আর সেদিকে যাচ্ছিলেন না, সরে আসতে চাইছিলেন, তারাও আবার কোথাও ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। তার মানে আলটিমেটলি সেই তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখা অন্য প্ল্যাটফর্মে, এটা হচ্ছে না তো? এবং সেখানে আবার মমতা অভিষেক ঢুকে পড়বেন, সেটা হবে না তো? কারণ সেটা হলে কিন্তু বাংলার জন্য আবার একটা ভয়ঙ্কর দিন আসবে। আমি এই সবগুলো ভাবছি, দর্শক আমাকে ভাবাচ্ছে। এখন আপাতত যা দেখতে পাচ্ছি ঠিক আছে, হচ্ছে মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত থেকে রাশ চলে যাচ্ছে, এটা দেখতে এক প্রকার ভাল লাগছে। কিন্তু আমি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি যে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। যেসব এমএলএরা ব্লক তৈরি করছেন, ওনাদের যা সব দুর্নীতি শুনেছি অধিকাংশের ক্ষেত্রে এমনিতেই ওনারা জেলে থাকতেন, আলাদা ব্লক করার কোনো প্রয়োজন হতো না, এতে শাসকের কোনো সুবিধার হওয়ার না, এমনিতে সব জেলে থাকতেন যেসব দুর্নীতি করেছেন, যেভাবে ধরপাকড় চলছিল। কিন্তু আলাদা ব্লক করে যদি শেল্টার পেয়ে যান ওনারা, ওই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সরাতে গিয়ে এটাকে সাপোর্ট করে খুব একটা কাজের কাজ কিন্তু হবে না। ফলে সাপোর্টিভ যে ব্যাপারটা, সেটা যেন সরকার পক্ষের তরফ থেকে না আসে। ওনারা পিঠ বাঁচানোর জন্য ওনাদের মতো করে ওনারা ছটকি যা পারছেন করতে যান, কিন্তু ক্ষমার চোখে যেন কাউকে না দেখা হয়। এটা হচ্ছে আমার বক্তব্য। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।